একটু মুখে নেই, যত এটা গরম একটু ফু দেই। বিসমিল্লাহ। একের ভাই একের সেই হয়েছে। আসসালামু আলাইকুম গাইস, ঈদের পর থেকে মাংস খেতে খেতে আর ভাত খাওয়ার ইচ্ছেটাই উঠে গেছে। এই কারণে ভাবলাম আজকে একটু পাস্তা রান্না করে খাই, কারণ ভাত খেতে একদম ইচ্ছে করতেছে না। বিকল্প কোনো বুদ্ধি লাগবে তো খিদে মেটানোর জন্য, এই কারণে আর কি পাস্তা রান্না করা হচ্ছে। দেন হচ্ছে আজকে আমি পাস্তা রান্না করে খাবো। এই হচ্ছে পাস্তা আমি সিদ্ধ করতে দিছি, অলরেডি সিদ্ধ হওয়ার কাছাকাছি। দেন আমি সিদ্ধ করে এটা তুলে নিব। পাস্তার পানিটা একদম ছেঁকার জন্য আমাদের এরকম একটা ঝুড়ির প্রয়োজন হবে। এই ঝুড়ির সাহায্যে আমরা পানিটা ছেঁকে নিব। এরপর পাস্তাটা আমি সম্পূর্ণ এখানে ঢেলে দিব পানি সহকারে। এভাবে পাস্তাটা পুরোটা এখানে আমি ঢেলে দিব। এরপর আমাদের কাজ হবে পাস্তাটা এখানে ঠান্ডা পানি দিয়ে আমাদেরকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তাছাড়া এখানে হচ্ছে আপনার, এটা আমি মোটর সাইডে দিয়েছি, কোনো শব্দ হচ্ছে। এখানে আমি ভালোভাবে পাস্তাটা ধুয়ে নিব, ঠান্ডা পানি দিয়ে একদম ঠান্ডা করে নেব। তাছাড়া গরম থাকলে এটা একটার সাথে আরেকটা জোড়া লেগে যাবে। আর অবশ্যই আপনাদের যে কাজটা করার লাগবে, আপনারা যখন পাস্তাটা সিদ্ধ করবেন তখন অবশ্যই পাতিলে একটু তেল দিবেন, তাহলে দেখবেন যে আপনাদের পাস্তাটা একদমই ঝুরঝুরে থাকবে। ওকে, এটা আমার ধোয়া হয়ে গেছে। এরপর এটা কিছুক্ষণ রেস্টে দিবেন, যাতে পুরো পানিটা যাতে ঝরে যায়। তাছাড়া দেখবেন যে এটা জ্যাম লেগে যাবে। ওকে, যতক্ষণ না পর্যন্ত এটা আমার পানিটা ঝরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আমি একটু রেস্টে থুয়ে দিব। আচ্ছা, এরপর যে কাজটা আমি করব সেই কাজটা হচ্ছে, একটা কড়াই নিছি, এই কড়াইয়ে আমি কুচি কুচি করে মরিচ এবং কি পেঁয়াজ কেটে নিয়েছি। এই পেঁয়াজের উপরে একটু তেল দিয়ে দিব। ওকে, এখানে ধীরে ধীরে আমি তেলটা দিয়ে দিলাম। এটা তেলটা অবশ্যই দিচ্ছি কারণ একটু বেশি দিচ্ছি। এখানে যেহেতু আমি আপনার মাংস দিয়ে আর কি পাস্তাটা তৈরি করব না, এখানে আমি ডিম দিয়ে পাস্তাটা তৈরি করব আজকে। তো এখানে আমি তেল দিয়ে দিলাম। এরপর হচ্ছে এটা একটু ভালো করে ভেজে নেব। এরপর আমি এখানে ডিম দিয়ে দিছি। এই যে, যেহেতু আমি এক হাত দিয়ে আর কি ভিডিও করতেছি, অন্য হাত দিয়ে নাড়াচাড়া করতেছি, এই কারণে আমার ওয়াইফ আমাকে সাহায্য করতেছে। কোনো ব্যাপার না, সেই ডিমগুলো ফাটে দিচ্ছে আর কি। আচ্ছা, এখানে ডিম দেওয়া হয়ে গেছে। এটা এখন ভালোভাবে এখানে আমি এটা এভাবে নাড়বো। মনে ছিল না লবণ দিতে, এই কারণে লবণটা দিয়ে নিলাম, যেহেতু এখনও ডিমটা আমার সম্পূর্ণ তৈরি হয় নাই। দেন হচ্ছে এখানে আমি লবণ দিয়ে নিচ্ছি। তারপরে এটা ভালোভাবে এভাবে নাড়বো, একটু লালচিয়ে ভাব আসবে। তারপরে এখানে আমি ভটভটি অ্যাড করব। আপনাদের ভাষায় কি বলেন তা আমি জানি না। আর অবশ্যই মনে রাখবেন, এখানে আপনারা পরিমাপ মতো লবণ দিবেন, এবং কি আমি হলুদটা অ্যাড করবো একটু পর। দেন হচ্ছে এখানে লবণটা আপনাদের বিশেষভাবে আমি বলতেছি, পাস্তাতে লবণটা ঠিকঠাক না হলে মজা এবং কি স্বাদ হয় না। ওকে, আপনারা লবণটা ঠিকঠাক মতো দিবেন। এরপর দিয়ে দিলাম ভুটভুটি। আসলে ভুটভুটিটা অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। যেহেতু আমার ভালো লাগে এই কারণে ভুটভুটিটা আমি এখানে দিয়ে দিলাম। ডিমের সাথে একটু ভুটভুটিটা ভালো করে ভেজে নেব। এখানে একটু হলুদ অ্যাড করে দাও তো, সামান্য পরিমাণ এখানে হলুদ দিয়ে দিলাম। আচ্ছা, হলুদটা দেওয়ার পর এটা এভাবে একটু লাড়াচাড়া করে নিব। ওকে, আপনারা চাইলে এখানে একটু মশলা অ্যাড করে দিতে পারেন। আমি একটু মশলা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো আর কি মশলা দিবেন। তো এখানে বেশি মশলা দেওয়া যাবে না, হালকা কিছু পরিমাণ মশলা আমি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো মশলা দিয়ে দিবেন। ওকে, আর না দিলেও কোনো সমস্যা নেই, যত আমার কাছে ভালো লাগে এই কারণে আমি দিলাম, আপনাদের কাছে নাও লাগতে পারে। এগুলো এখন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পাস্তাগুলো, যে পাস্তাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, ঝুরঝুরে করে নিয়েছি, ওই পাস্তাগুলো এই প্যানের উপরে আমি দিয়ে দিব। এটা হচ্ছে পাস্তা, সম্পূর্ণ পাস্তা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা অল্টারনেট করা লাগবে। ওকে, এভাবে একটু নাড়াচাড়া করা লাগবে। পাস্তার যে মশলাটা থাকে, পাস্তার প্যাকেটের সাথে যে মশলার যে প্যাকেটটা থাকে, সেই প্যাকেটটার মশলাটা এখানে আমি দিয়ে দিলাম। আসলে এটা ছাড়া তো পাস্তাটার কি স্বাদ হবে না। যেন হচ্ছে আমি এখানে মশলাটা দিয়ে দিলাম, সুন্দর একটা ঘ্রাণ বাইর হচ্ছে, আশা করি ভালো লাগবে। আমার এই পাস্তাটা আমি আরেকটু লবণ দিব, আপনাদের স্বাদ মতো আপনারা লবণ দিয়ে নেবেন। আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমরা একটু লবণ বেশি খাই, সেক্ষেত্রে একটু আমাদের লবণটা বেশি লাগে। ওকে, এখানে আমি একটু লবণ দিয়ে নিব। আচ্ছা, এখানে একটু লবণ দিয়ে নিচ্ছি। এখন এটা ভালোভাবে আবারও নাড়াচাড়া করব। আসলে এখানে আপনার সস ব্যবহার করতে পারেন,
যেহেতু আমার হাতের কাছে সস নেই, এই কারণে আমি সস দিচ্ছি না। আপনাদের হাতের কাছে সস থাকলে সস দিবেন, তাহলে পাস্তাটার একটা রেস্টুরেন্টের মতো একটা কালার চলে আসবে। সেটা হচ্ছে আমার কাছে যেহেতু সস নেই, এই কারণে আমি এভাবেই আর কি পাস্তাটা তৈরি করতেছি। ওকে, এটা আমার হয়ে গেছে, এখন এটা আমি নামাই নিব। ওকে, পাক ঘরে যে পরিমাণ গরম রে ভাই, আমি একবারে ঘেমে টেমে শেষ। এত কষ্ট করে রান্না করতেছি, অবশ্যই ভিডিওতে একটা লাইক চাই এবং কি ভিডিওটা শেয়ার করে দিবেন। ওকে, আচ্ছা, এই হচ্ছে পাস্তা। একটাবার লুকটা দেখেন পাস্তাটার, কতই না সুন্দর দেখতে, তাই না? দেখেন, আমি নাকি কিছুই পারি না, আসলে আমি সবই পাই ভাই। এখানে যদি সসটা একটু দিতাম তাহলে এটার কালারটা হতো অস্থির। দেন অনেকে সস পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। আমার হাতের কাছে সস নেই, এই কারণে আমি দেয়নি। সস যে পছন্দ করি না এমন কোনো বিষয় না, ঠিক আছে? দেখেন, এখানে আমি এটা রান্না করছি, এখন এটা খাওয়ার পালা। আচ্ছা, আমি টেস্ট করে দেখি আসলে এটা কীরকম হয়েছে। একটু মুখে নেই, যেহেতু এটা গরম, একটু ফু দেই। বিসমিল্লাহ। একের ভাই একের, সেই হয়েছে। আপনারা হয়তো বা বলতে পারেন যে আমি রান্না করে আমি এই বলতেছি সেই হয়েছে, আসলে বিষয়টা এরকম না। আমি যে সিস্টেমে রান্না করলাম আপনারাও বাসায় ট্রাই করে দেখেন, এই সিস্টেমে রান্না করেন, আপনাদেরও ভালো লাগবে। আমি কোথাও দেখছি, ঠিক আছে? বেশি কথা বলবো না, আমি এদিকে খাওয়া শেষ করি। সেই সাথে আপনারা ভিডিওতে ঝটপট লাইক এবং ভিডিওটা শেয়ার করে দেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আপনাদের কাছে ভালো থাকবেন সবাই, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।